চন্দননগরের ঘাটে চলে এসেছি। ভাড়া হয়েছিল না? ট্যুরার রাইডার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বেরিয়েছি আমার বাইকটা সার্ভিস করতে, যাচ্ছি শ্রীরামপুরে। আমার বাইকটা শ্রীরামপুরেই সার্ভিস করাতে যাই। তা আজকে মনে করলাম যে শ্রীরামপুরে যখন যাচ্ছি তাহলে কেননা শ্রীরামপুরের বিখ্যাত একটা জায়গায় ঘুরে আসি। সেই বিখ্যাত জায়গাটা হচ্ছে গোস্বামী বাড়ি শ্রীরামপুরে বা শ্রীরামপুরের রাজবাড়ি, যেটা সবাই শ্রীরামপুরের রাজবাড়ি নামেই সেটাকে বলে থাকে। তা সেই গোস্বামী বাড়িতে আজকে আমরা যাব, যেখানে ভূতের ভবিষ্যৎ সিনেমাটা শুটিং হয়েছিল। এছাড়াও অনেকবার অনেক রকম মানে শুটিং হয়েছে, অনেক রকম সিনেমা শুটিং হয়েছিল। এবার আমরা ইচ্ছে হলো তা যাচ্ছি যখন শ্রীরামপুর, তা একটু ঘুরে আসি শ্রীরামপুর রাজবাড়ি। বন্ধুরা যেতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওর কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেল ট্যুরার রাইডার সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। সেই ফ্লাইওভারের উপর দাঁড়িয়ে আছি, ওইখানে আছে এয়ারপোর্ট। এই ফ্লাইওভারটা দেখুন কি সুন্দর বেঁকে চলে গেছে। তাহলে চলো, এটা হচ্ছে বন্ধুরা সামনে আসছে উত্তরপাড়ার গেট। গেটটা দেখুন কি অপূর্ব গেটটা। গেটের নিচে একটা ঘড়ি লাগানো আছে, দারুণ লাগলো গেটটা দেখতে। এইটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এই রাস্তা দিয়ে যেতে হয়। আর এটা খোলা থাকে সকাল 10টা থেকে 5টা অবধি। টিকিট কেটে ভিতরে দেখে আসতে পারবেন। এবার সামনে এই যে এসেই গেছি, আর একটু যেতে হবে। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম। আমরা চলে এসেছি বন্ধুরা সার্ভিস সেন্টারে। এই যে বাজাজ অটো, এটা হচ্ছে সার্ভিস সেন্টার। এখানে এখন ঢুকবো। আমাদের ডমিনের ভিতরে ঢুকে গেল। সার্ভিস সেন্টারের সামনে এখানে ঘুগনি পাউরুটি দিয়ে টিফিন হচ্ছে, দারুণ করে। বাইক সার্ভিস করে বাইক নিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি রাজবাড়ির দিকে। মোবাইলে ম্যাপ সেট করছে।
দারুণ। এই হচ্ছে রাজবাড়ি, গোস্বামী বাড়ি। শ্রীরামপুরের রাজবাড়ি। এই রাজবাড়িটা সবসময় খোলা থাকে, কিন্তু ঢোকার আগে একটু অনুমতি নিয়ে নেবেন। এই রাজবাড়িতে ঢুকতেই 150 বছরের ইতিহাসের নিদর্শন মনে করিয়ে দেয়। এখানে ভিডিও করা নিষিদ্ধ, তাই যতটুকু সম্ভব আপনাদের দেখাচ্ছি। এবার আমরা ভিতরে গেলাম। শ্রী রঘুনাথ গোস্বামী 1815 থেকে 20 সালে এই অট্টালিকাটি নির্মাণ করেছিলেন, যেটা গোস্বামী বাড়ি নামে পরিচিত। ঢুকতেই দেয়ালে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে। এখানে ফিল্ম শুটিং করতে গেলে সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে। এই ভেতরের গুলো ভাড়া হয়েছিল না? সামনেই রয়েছে দুর্গা দালান। এখানে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় দুর্গাপূজা হয়। বাইরের থেকে প্রচুর লোক আসে এখানে দুর্গাপুজো দেখতে। দেখুন কি সুন্দর করে সাজানো। পিলারগুলো মোটা মোটা, এই পিলারগুলোর গায়ে কলকা আঁকা এবং লাইটিং করা। উপরে যাওয়া যায়, কিন্তু উপরে উঠতে গেলে আপনাদের পারমিশন নিতে হবে। এই জায়গাটায় ভূতের ভবিষ্যৎ সিনেমার শুটিং হয়েছিল। এই জায়গাটা দেখে আমরা এবার বেরিয়ে পড়লাম। রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম। রাজবাড়িতে গেছিলে? কেমন লাগলো দেখে? ভালো। এই হচ্ছে রাজবাড়ির বাইরেটা। ভিতরে ভিডিও অ্যালাউ নেই, এই জন্য বাইরে থেকে আপনাদের দেখালাম। অপূর্ব সুন্দর বা রাজবাড়ি, প্রচুর লোক এখানে আসে দেখতে। এটা খোলা থাকে, মোটামুটি সবসময় খোলা থাকে, এসে দেখে যাবেন। এই সামনেই রাস্তা দিয়ে একদম স্টেশন থেকে খুব কাছে, টোটোতে করে চলে আসবেন। ভিতরটা দেখুন, এখানে ভূতের ভবিষ্যৎ শুটিং করা হয়েছিল। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, তাই তো? একদম গঙ্গার পাড়ে। সিদ্ধেশ্বরী কমা শিশু বাড়ি। বাইক রাখবো ওখানে? হ্যাঁ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি চন্দননগর ঘাটে। এখানে বিকেলবেলায় প্রচুর লোক গঙ্গার হাওয়া খেতে আসে, গঙ্গার শোভা দেখতে আসে। আমরাও চলে এলাম ঘুরতে ঘুরতে আপনাদেরকে নিয়ে। রামনগরের ওখানে হচ্ছে চন্দননগর, এদিকে চন্দননগর ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম। এবার রাখি ভাই।
তো চন্দননগরের ঘাটে চলে এসেছি। কিন্তু আগে আগে চললো ঘাটের দিকে। ঘাটে অনেকে স্নান করছে। দারুণ জায়গাটা। কত সুন্দর ঘাটটা, পরিষ্কার পরিচ্ছন্ন, লোকে চান করছে, জল নিচ্ছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। এখানে একটা শিব মন্দির আছে। ঘাটের গেটটা দেখুন কি অপূর্ব। হর হর মহাদেব। ঘাটের পাশেই আছে শিব মন্দির, মানে এখান থেকে জল নিয়ে শিবের মাথায় ঢালতে পারবেন। ভীষণ পরিষ্কার ঘাটটা। लोग सेतारे कोटी यहाँ पे कॉम्प्लेक्स যে দুপারের লঞ্চ পারাপার করছে। বাহ, দারুণ, ভীষণ সুন্দর লাগছে। দুটো লঞ্চ দেখো মুখোমুখি মুখোমুখি আছে। যাবে ওদিক যাবে, দেখে মনে হবে মুখোমুখি। দারুণ লাগছে, দেখো। বাহ, এ পার থেকে ওপরে যায়, ও পার থেকে এবারে অ্যাট এ টাইম মাঝগঙ্গায় দেখো দুটো ক্রস করছে। খুব সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, মাঝগঙ্গায় দুটো ক্রস করবে। বাহ, দারুণ দারুণ, কি অপূর্ব। হ্যাঁ, মাঝগঙ্গায় ক্রস করবে। বাহ, দুটো ক্রস করে চলে গেল। হ্যাঁ, এইটা খুব সুন্দর জায়গা ঘুরতে আসার। চলো। একটা ঐতিহ্যময় জায়গা। অনেক খাবারের দোকান আছে দেখুন, অনেক খাবারের স্টল। তো আমরা এখানে এসে একটু টিফিন করব, করে তারপর বেরিয়ে যাব। করে ঘাটের পাশে অনেক খাবারের স্টল পাবেন। এখানে আমরা চিকেনের পাকোড়া যেটা বলে বড়া, সেটা অর্ডার করলাম, আর চাউমিন অর্ডার করলাম। ভাই রেডি করছে, রেডি হয়ে গেছে। নাও, ভাইয়ের বাড়ি কোথায় ভাই? এখানেই আচ্ছা আচ্ছা, কুটিবাড়ি। তো এই খাবার চলে এসছে, আমরা এখন খাবো, খেয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এক চাও না, এক চাও দাও। রেডি। কেমন লাগছে? দারুণ আছে না? দারুণ বানিয়েছে, খিদে পেটে গরম গরম দারুণ। সাইকেলটা দেখো কি মোটা চাকা।
পেট পুজো করে নিলাম। ঘাটের উল্টো দিকের রাস্তার গলিতেই পাওয়া যাবে, খুব সুন্দর বাড়ি। তা এখানে আমাদের মোটামুটি পেট পুজো হওয়ার পর আমরা এখন বাড়ির দিকে রওনা দেবো। আমরা এখন বাইকে পেট্রোল ভরে বাড়ির দিকে রওনা দেবো। তো যদি বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা থেকে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের চ্যানেল ট্যুর আর রাইডার সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটাকে অন করে রাখবেন। এখানে যদি গঙ্গার হাওয়া খেতে হয় অবশ্যই চলে আসবেন চন্দননগর ঘাটে, ঐতিহাসিক জায়গা। আর তার সঙ্গে রয়েছে আর চন্দননগর বন্ধুরা, চন্দননগর ঘাটে এলে আরেকটা দারুণ মানে একজন মানুষের সাথে পরিচয় হবে, সে হচ্ছে ডিস্কো ঘটি গরম দাদা। আজকে নেই, থাকলে দেখিয়ে দিতে পারতাম। তো বন্ধুরা, চন্দননগর ঘাটে আসা আপনাদের আমন্ত্রণ রইল। ভিডিওটা এখানেই শেষ করছি, আমরা এখন বাড়ির দিকে